আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। মধ্যপ্রাচ্যের আকাশ কি আর নিরাপদ নেই? ইরানের মিসাইল আর ড্রোনের ছায়ায় কি একে একে টার্গেট হয়ে যাচ্ছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো? ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন আর কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই। পারস্য উপসাগর থেকে লেবানন, ইয়েমেন থেকে ইসরায়েল, পুরো অঞ্চল যেন আগুনের ওপর দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, এই অবস্থায়ও কেন ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার সিদ্ধান্ত নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা উপেক্ষা করার সুযোগ নেই। ইসরায়েলের নিরাপত্তা জোরদার করতে ইতোমধ্যেই যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে বসানো হচ্ছে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু এরই মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কড়া হুঁশিয়ারি, ইরানে আঘাত মানেই পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ। যুক্তরাজ্যভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল জানায়, সম্ভাব্য যুদ্ধে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় এই প্রস্তুতি। কারণ গত বছর জুনে কাতারের আল উদাইদ ঘাঁটির দিকে ছোড়া ইরানি মিসাইল দেখিয়ে দিয়েছে হুঁশিয়ারি শুধু কথা নয়। তার ওপর আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, চীনের সহায়তায় ইরান ৫০০ ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা অর্জন করেছে। এরই মধ্যে হিজবুল্লাহ ও হুথিদের হুমকি, সৌদি ও কাতারে থাকা মার্কিন ঘাঁটির ঝুঁকি, সব মিলিয়ে ট্রাম্প কি সত্যিই যুদ্ধ চান নাকি সময়ক্ষেপণই এখন তার কৌশল? মার্কিন বিমানবাহী রণতরী কি ইরানকে থামাতে পারবে নাকি এক ভুল সিদ্ধান্তেই মধ্যপ্রাচ্য ঢুকে পড়বে সর্বাত্মক যুদ্ধে? আপডেটের জন্য চোখ রাখুন এমএনই নিউজের সঙ্গে।